নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে শুভ রথযাত্রা। তো এই রথযাত্রা উপলক্ষে আমি একটা রথের স্পেশাল রেসিপি তৈরি করেছি, সেটা হলো জিলিপি। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কিভাবে জিলিপিটা তৈরি করলাম। আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন। চিনির শিরা বানানোর জন্য আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। বেশ অনেকটাই আমি জল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতন চিনি। চিনিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি একটা হাতা দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। কন্টিনিউ আমি এভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না চিনিটা জলের সাথে মিশে যায়। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এভাবেই চিনির সাথে জলটা আমি সুন্দর করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচ। এটা আমি থেতো করে দিয়েছি। এবার আমি এটা সরিয়ে রাখব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা সুন্দর করে পিষে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন ময়দা। ময়দাটা আমি সামান্য একটু চেলে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে মিশিয়ে দেব ওই চালের গুঁড়িটা। দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, আর দিয়ে দেব সামান্য একটুখানি নুন। বন্ধুরা, আমি এটা হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। দেখুন, নুনটা আমি এটা মেখে নেওয়ার পরেই দিলাম। এবার সামান্য সামান্য জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। কত ঠিক হয়েছে ব্যাটারটা। এবার একটা বোতলের মধ্যে আমি এটা ভরে নেব। দেখুন বন্ধুরা, একটা বোতলের মুখটা ফুটো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিশ্রণটা ভরে নিয়েছি। এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তারপর আমি ওই বোতল দিয়ে সুন্দর করে জিলিপির আকার দিয়ে নিয়েছি। এবার এগুলো আমি উল্টে পাল্টে সুন্দর লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হচ্ছে। এবার এগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে এটা তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনির শিরায় দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল রথযাত্রা উপলক্ষে জিলিপি, আর সেই সঙ্গে পাঁপড় ভাজা। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।